মঞ্চে আমরা জাস্ট আমাদের যন্ত্রণার কথা, খিদের কথা, আমাদের দাবির কথাটা জানাতে এসেছিলাম। আমরা শুধু দিদির কাছে আবেদন করে, দিদি আমাকে আমাদের বাঁচতে দিন। নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। ধর্মতলা মেট্রো চ্যানেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা সমাবেশ চলছিল, তারই মধ্যে আচমকায় হই হই শব্দ শোনা যায়। তার মধ্যে দেখা যায় কিছু পার্শ্ব শিক্ষক, প্রায় শতাধিক পার্শ্ব শিক্ষক, তারা চলে আসেন এই ধর্ণা মঞ্চের বাইরে। মঞ্চে তখন বক্তব্য চলছে, হঠাৎ করেই ভিড়ের মাঝে পোস্টার তুলে ধরলেন সামনের সারিতে বসে থাকা কয়েকজন। পোস্টারে লেখা পার্শ্ব শিক্ষকদের দাবি দাওয়া। মঞ্চে থাকা এক দলীয় নেত্রী মমতার কানে কানে গিয়ে গোটা বিষয়টি বললেন। বক্তাকে থামিয়ে দিয়ে এরপর নিজেই মাইক হাতে তুলে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন, আপনারা প্রোগ্রামে যারা এসছেন শান্তভাবে থাকতে পারলে থাকবেন। এটা কারো কোনো দাবি তোলার জায়গা নয়, এটা একমাত্র এসআইআর এর দাবি এবং ভোটাধিকারের দাবি, ব্যক্তিগত অন্য কোনো দাবি নয়। রাজনীতি করবেন না, যারা রাজনীতি করছেন তাদের আমি বলবো দোহাই, এখন মানুষ মারা যাচ্ছে, এটা রাজনীতি করার সময় নয়। অন্য জায়গায় গিয়ে দেখাতে পারতেন, যান মোদিকে গিয়ে দেখান, যান নরেন্দ্র মোদী অমিত শাহকে গিয়ে দেখান, আর ভ্যানিশ কুমারকে যান। বিক্ষোভকারীদের মঞ্চের সামনে থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। আমি পুলিশকে বলবো ওদের আস্তে আস্তে কোনো জায়গায় বসিয়ে দিন। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়েই ধর্ণামঞ্চ চত্বর থেকে বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে বের করে পুলিশ। না, আমরা কোনো রাজনীতি এখানে নিয়ে আসিনি। আমরা শান্তিপূর্ণভাবে বিকাশ ভবনে আমরা আন্দোলন করতে এসেছিলাম। দিদির ওখান থেকে মঞ্চ থেকে কেউ কিছু বলেনি, কিন্তু ওখান থেকে সম্ভবত যারা পার্টির লোক ছিল তারাই আমাদের ঘাট ধরে বাইরে বার করে দিয়েছেন এবং মারধর করেছেন, এমনকি আমাদের শিক্ষক শিক্ষিকাদের ওই ভিতরে নিয়ে গেছেন। জানি না এখন কি করছে তোর সঙ্গে। শান্তিপূর্ণভাবে দিদির এই অবস্থান মঞ্চে আমরা জাস্ট আমাদের যন্ত্রণার কথা, খিদের কথা, আমাদের দাবির কথাটা জানাতে এসেছিলাম যে দিদি আমাদের বিষয়টা একটু দেখুন। কিন্তু আমরা এখানে কোনো রকম তকমা লাগাতে আসিনি, আমরা কোনো বিজেপি দালাল নয়, আমরা অনলি প্যারা টিচার। ফলো করুন আনন্দবাজার.com।